আবারও একটা অ্যানাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা। আশা করছি তোমরা ভালোই আছো, সুস্থ আছো। আর ভূমিস লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকের ভাদ্র মাসের লাস্টের সপ্তাহের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আর মাত্র কয়েকটা দিন বাদেই কিন্তু ভাদ্র মাস শেষ, তারপর আশ্বিনের আগমনী সূর্ত। এমনিতেই আশ্বিনের গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছি। এত সুন্দর একটা ওয়েদার চলে এসেছে, শারদের পুরো আগমনী। তো তোমাদের কি বলবো, তো তোমরাও কে কে কেনাকাটা করছো অবশ্যই জানিও। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে কত কিছু শাড়ি রোদ্রে দিয়েছি সেটাই। প্রতি বছর ভাদ্র মাসে কিন্তু সবাই শাড়ি, জামা কাপড় চোপড়, কাঁথা, লেপ সব কিছুই বাইরে বের করে, কিন্তু আমি এবছর অনেকটা দেরি করে ফেলেছি। গত বছর থেকেই আমি নিয়মটা জানি যদিও বা। তো দেখো, সব রকমের শাড়ি আমি রোদ্রে দিয়েছি, সব আলমারি একান্তই ফাঁকা করে দিয়েই বের করে নিলাম। এগুলো রোদ দেওয়ার পর আবার কিন্তু কি বের করবো জানো তো, তারপর বের করবো চুড়িদার, ওয়ান পিস, টু পিস, যা যত রকম আছে। তো সবগুলো রৌদ্রে দিয়ে তারপর চলে এসেছি ঘরে। আর এখন বাজে দুপুর 12টা। আমি এখন নারকেলটা ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, নিয়ে দেখো নারকেলের ছইটা করে নিচ্ছি, কারণ সন্ধেবেলা আজকে বানাবো পুর পিঠে। পুর পিঠে বানানোর একটাই কারণ আজকে বৃহস্পতিবার নিরামিষের দিনেই আমরা বেশিরভাগ পিঠে, লুচি এসবগুলোই বানাই। কারণ নিরামিষের দিনটা যেন খুবই একটা অসহ্য লাগে, যে কি করে দিনটা পার করব। তো ভালো ভালো টেস্টি খাবার তো খাওয়াই যায় না, তো পিঠেও তো অন্যতম একটা বাঙালির স্বাদের একটা অন্যতম খাদ্য, তাই না? হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো এখন আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার স্পেশাল হচ্ছে নিরামিষ রান্না বান্না। দুপুরে তো হয়েছে কুমড়ো আলু সয়াবিনের তরকারি, আর হয়েছে চিচিঙ্গা ভাজা। তো রাত্রেবেলা কী মেনু করবো জানি না, এখনও গ্যাসে কিন্তু কাবলি ছোলা বসানো রয়েছে। তো আজকে কাবলি ছোলার তরকারি হবে, আর হবে হচ্ছে পিঠে। তো কী পিঠে, তো দেখো এখানে দেখো আটা সুজি একসাথে মেখে নিয়েছি। আর এখানে হচ্ছে নারকেলের ছই করা হয়ে গেছে। আর এখানে দেখো নারকেলের ছই, এখানে হচ্ছে আটার লেচি, আর এই দেখো আমি এখন পিঠে সবে বানাচ্ছি। তো কেমন হচ্ছে জানিও। দেখেছো তো, আমার কিন্তু পিঠে বানানো একদম রেডির পথে। আর এখানে কিন্তু আমি কাবলি ছোলা আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, অনেক সন্ধ্যেবেলা থেকেই সেদ্ধ করতে বসিয়েছি, কারণ কড়াইতে আজকের বসিয়েছি, আর প্রেশার কুকারে একদমই দিইনি। আর আমি আর আমার মেয়ে তো বাড়িতে রয়েছি, দুজনেরই রান্না বান্না, কারণ তোমাদের কাছে এটা শেয়ার করি। আর আমার বর কিন্তু বাড়িতে নেই, ও কাজের সূত্রে এখন তামিলনাড়ু রয়েছে। তো আমরা দুজনেই বাড়িতে, খুব বোরিং লাগে জানো তো, খুব একা একা ফিল করি। তো তারই মধ্যে আজকে দেখো একটু বানিয়ে নিচ্ছি পিঠে। আর পিঠেটা কিন্তু আজকের অনেক দিন বাদেই বানিয়েছি। আর যেহেতু ওর বাবা বাড়িতে নেই, তো সেই সূত্রে বানানোও হয় না। বাড়ির থেকে একটা নারকেল নিয়ে এসেছিলাম, গোটা নারকেল, দেশের বাড়ির থেকে, মানে বাবার বাড়ির থেকে আসার সময়। তো সেই নারকেলটা তো পচেই যাবে না কিছু বানালে, ওই জন্য আর কি। চলো, এখন আমার পিঠেটাও কিন্তু ভাপানো প্রায় কমপ্লিট। তোমরাও কে কে পুর পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা আমি বেশ কিছুদিন বাদেই দেব। তো এখন আমি ডেলি ব্লগ, মিনি ব্লগ সব কিছু এখন অনেকটা দেরি করেই পোস্ট করি, মিনিমাম 4-5 দিন পর পর একটা করে ব্লগ পোস্ট করি। তো তোমরাও কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো, আর লাইক করো, কমেন্ট করো, কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। দু রকমের পিঠে হচ্ছে, এই পিঠেটা হয়ে যাওয়ার পরেই হচ্ছে এটা হয়ে যাওয়ার পরেই আমি এটাতে দুধের মধ্যে ফুটে এটা যেটা বলা হয় দুধ পুলি পিঠে, তো সেটাই বানাবো। তো প্রচণ্ড গরম ভাপ উঠছিল, আমি মানে জাস্ট হাত দিতেই পারছিলাম না। ক্যামেরা এক হাতে, ক্যামেরা এক হাতে ফোন, এটা ভীষণ একটা রিস্কের ব্যাপার হয় আমার কাছে। তো আমিও সেটা কম্প্রোমাইজ করে এগিয়ে চলি, কারণ আমাদের জীবনে অনেক কিছুই ঝড় আসবে, সেটাকে আমরা অতিক্রম করে গেলেই আমাদের পথটা অনেকটা সহজ হয়ে যাবে। আর এখানে দেখো দুধটা কিন্তু গরম করাই রয়েছে, এটা ফুটে গেলে এবার আমি দিয়ে দেবো একে একে পুলি পিঠেগুলো। তো তোমরাও এই ধরনের পিঠে কে কে খেতে চাও আমাদের বাড়িতে চলে এসো। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো আজকের মতো সবাইকে জানাই টাটা।
তো সবাইকে গুড নাইট জানাচ্ছি। আর সামনেই রয়েছে মা মনসা আর বাবা বিশ্বকর্মার পুজো। তো তোমরা সবাই পান্তা ভাত খাওয়ার জন্য রেডি তো? তো দেখো আমার পুলি পিঠে পুরো রেডি। এবার আমি বন্ধ করে দেবো গ্যাসের ওভেনটা। তারপরে দেখো বন্ধ করার পরের মুহূর্তটা কত সুন্দর লাগছে না পিঠেগুলো। তো এতে কিন্তু আমি অ্যাড করেছিলাম আটা আর সুজি। আটা আর সুজির মিশ্রণ, এখানে কোনো চালের গুঁড়ো ছিল না। আর এখানেও দেখো ভাপানো পিঠেগুলোও হয়ে গেছে, আর দুধ পুলি পিঠেগুলোও কিন্তু হয়ে গেছে রেডি। তো চলো এখন আমার রান্না বান্না পুরো কমপ্লিট। এবার জাস্ট আমাদের একটু পেট পুজোর ব্যাপার স্যাপার হবে। তো তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল আমার বাড়িতে।